প্রকাশ্যে প্রশাসনের নাকের ডগায় চলছে অবাধে জলাশয় ভরাট। রায়গঞ্জ শহর ও শহর লাগোয়া এলাকায় অস্তিত্ব হারাচ্ছে জলাভূমিগুলো। সব দেখেও প্রতিবাদ করতে ভীত আম জনতা, নিশ্চুপ প্রশাসন। খুলেআম চলছে এই কারবার। সাধারণ মানুষের থেকে খবর না পেলে কিছুই করার থাকে না বলে পাল্টা সাফাই প্রশাসনের। নয়াঞ্জলি জলাশয় বুঝিয়ে ভবিষ্যৎ প্রজন্মের জন্য বড়সড় বিপদ ঘনিয়ে আসছে বলে আশঙ্কায় পরিবেশবিদরা। এই জলের সঙ্গে মিষ্টি জলটা আগে এই যে বৃষ্টির জল, যাই কিছু হোক, বৃষ্টি হোক, বৃষ্টির জল বিভিন্নভাবে যে জলগুলো আসে তার একটা ধারক দরকার। সেই ধারকগুলো হচ্ছে পুকুর, নালা, ডোবা ইত্যাদি। তাছাড়া সেচের জন্যও তো আমাদের জল দরকার হতো কৃষকদের জন্যে। তো আমরা প্রাথমিকভাবে পুকুরের মধ্যে জমা হয়, ডোবার মধ্যে জমা হয়। এটা আস্তে আস্তে এই জলস্তরগুলো নিচের দিকে যখন নামে তখন ফিল্টার হতে হতে ওটা মিষ্টি জলে পরিণত হয়। কিন্তু দুঃখের বিষয়, এটা আমাদের যান্ত্রিক যুগে চারিদিকে ভূগর্ভস্থ জলগুলো, মিষ্টি জলের ভাণ্ডারগুলো সারা বিশ্বে কমে যাচ্ছে। যার ফলে কেমন করে এত পাম্প করে সেচের কাজেও ওই মিষ্টি জল, আবার নিজের পানীয় জল হিসাবেও ওই মিষ্টি জল। তাহলে আমার যদি ধারণ ক্ষমতারাই যদি কমে যায়, পুকুর টুকুর সমস্ত বন্ধ করে দিয়ে মাটি দিয়ে ভরাট করে দিয়ে বাড়ি টাড়ি তৈরি করে দেয়, তাহলে তো আমাদের মৃত্যুর মুখে আমরা এগিয়ে যাব দিন দিন। এ বিষয়ে কোনো সন্দেহ নাই। এবং এই যে পুকুরগুলো বন্ধ করছে, তাহলে কি মিষ্টি জলের সরবরাহ বন্ধ করে দিচ্ছে? অটোমেটিক পরোক্ষভাবে তারা বন্ধ করছে প্রাকৃতিক সোর্সগুলোকে। রায়গঞ্জ পুরসভা ও আশেপাশের এলাকায় যত জলাশয় বা নয়াঞ্জলি ছিল সেগুলোর বেশিরভাগই এখন জমি মাফিয়াদের দখলে। কোথাও প্রাচীর তুলে তো কোথাও আবার প্রকাশ্যেই মাটি ফেলে ভরাট করা হচ্ছে। তবে মোটেই রাতারাতি নয়, খুব সন্তর্পণে দিনের পর দিন ধরে চলছে এই কারবার। আর কংক্রিটের জঙ্গলে ভরছে শহর। এই চক্রের সঙ্গে জড়িতরা বেশিরভাগই প্রভাবশালী, সমাজের প্রতিষ্ঠিত বুদ্ধিজীবীও বটে। আর তাদের হাত ধরেই এই চক্র সক্রিয় বলে অভিযোগ। কিন্তু সব জেনে বা দেখেও একেবারে চুপ সাধারণ মানুষ। এই চক্রের পান্ডা কারা সবটাই এলাকার বাসিন্দারা অবগত আছেন, কিন্তু ক্যামেরার সামনে সবাই চুপ। কার্যত সমাজের প্রতিষ্ঠিতর মুখোশধারী মাফিয়াদের আক্রোশের শিকার হতে হবে এই ভয়েই মুখ খুলছেন না কেউ। হ্যাঁ, সেটা তো অবশ্যই। আর আপনাদের আজকে বলাতে আরও ব্যাপারটা স্ট্রাইক করলো মনের মধ্যে আর কি। আমরা এই খবরগুলো অনেক জায়গাতেই পাই অনেক সময়, যে এই জায়গায় পুকুর ভরাট হয়ে যাচ্ছে, পুকুর ভরাট হয়ে বিল্ডিং হচ্ছে বা ভবন হচ্ছে বা বিভিন্ন রকমের হচ্ছে আর কি। পুকুরগুলো ভরাট হয়ে, জলাশয়গুলো ভরাট হয়ে, এটার ব্যাপারে এগুলোতে আমাদের আরও আগে এগিয়ে আসা উচিত ছিল বা রুখে দাঁড়ানো উচিত ছিল, যে এগুলো যাতে ভরাট না হয়। কারণ আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য তো আমাদেরকে পরিবেশটাকে সুস্থ রাখতে গেলে এগুলোকে ভরাট করা রুখতেই হবে। দেখুন, আমি যেটা দেখছি, আপনারাও জানেন, রায়গঞ্জ শহরের সবাই জানে, প্রচুর পরিমাণে জলাশয় ছিল। এখন তো নেই বললেই চলে। মানে আশেপাশে যদি কোথাও মানে আগুন লাগে বা কোথাও কোনো হয়, সেখানে জল পর্যন্ত পাবে না পর্যাপ্ত, যে কোথাও আগুন নেভানোর জন্যে। সব থেকে বড় কথা, আগে প্রচুর জলাশয় ছিল ন্যাশনালের পাশ দিয়ে শহরের মধ্যে। রায়গঞ্জ শহরে জলাশয়ের অভাব ছিল না, কিন্তু এখন চারিদিকে শুধু সুউচ্চ বিল্ডিংই দেখতে পাবে। রাজনৈতিক দলের, কোনো না কোনো রাজনৈতিক দলের প্রশ্রয়েই এটা হয়। কেউ তো আছে এটার পিছনে, জানি বুঝি আমরা সবাই, কিন্তু দিন শেষে আমরা সবাই চুপ হয়ে যাই কোনো এক অজ্ঞাত কারণে। আর প্রশাসন বলছে, যেসব এলাকায় কারবার চলছে তা স্থানীয় বাসিন্দারা জানালেই তৎক্ষণাৎ নেওয়া হবে ব্যবস্থা। কেউ না জানালে কিভাবে জানবে প্রশাসন? আমরা খবর পাওয়া মাত্রই আমি নিজে ভিজিট করছি। আমার টিম আছে যারা সবসময় অ্যালার্ট থাকছে। খবর পাওয়া মাত্রই আমরা প্লটগুলো ভিজিট করে দেখছি যে কারা এই সমস্ত প্লটের সাথে, এই ধরনের অ্যাক্টিভিটিসের সাথে ইনভলভ আছে, তাদেরকে আমরা নোটিশ করছি। অথবা যদি দেখি যে সেই প্লটটা পিডব্লিউডি বা এনএইচ এর নামে রেকর্ড আছে, তাদের কনসার্ন ডিপার্টমেন্টকে আমরা ইন্টিমেট করছি যে যা ওদের অ্যাজ পার অ্যাক্ট যেটা আছে অ্যাকশন নেওয়ার জন্য। এবং যদি কোনো, এর আগেও আমি বেশ কিছু খবর পেয়েছি এবং দেখেছি যে রিয়েলি সেখানে পুকুর ভরাট হচ্ছে, তাদের এগেনস্টে নোটিশ ইস্যু করা হয়েছে এবং আলটিমেটলি যেটা
সেটা হচ্ছে এফআইআর করা হয়েছে। আমরা আরো যত বেশি সজাগ মানুষ হবে, যত সচেতন থাকবে, তত এই ধরনের অ্যাক্টিভিটি একদম আমরা জিরো করে দিতে পারবো। এভাবেই প্রকাশ্যে সন্তর্পণে ধীরে ধীরে মাটি ফেলে রায়গঞ্জের জলাশয়গুলি ভর্তি করা হচ্ছে এবং যার ফলে ভবিষ্যৎ প্রজন্মের কাছে অভিশাপ নেমে আসছে বলে হুঁশিয়ারি দিয়েছেন পরিবেশবিদরা। সবটাই জানেন স্থানীয়রা, তবে মুখ খুলতে নারাজ তারা। যদি তারা অভিযোগ জানায় তবেই প্রশাসন পদক্ষেপ নেবেন বলেও জানিয়েছেন। তবে কবে এবং কতদিনে এই সমস্ত অন্যায় কাজগুলো বন্ধ হবে সেদিকেই কিন্তু নজর থাকছে এবং প্রশ্ন উঠছে একাধিক, কাদের মদতে এই সমস্ত জলাশয়গুলি ভরা হচ্ছে। কিন্তু কতদিন চলবে এই কারবার? কবে আগামী প্রজন্মের বাসযোগ্য হবে শহর? সেই প্রশ্নই থাকছে। রায়গঞ্জ থেকে পাপিয়া সাহা, ডিজিটাল বাংলা।